আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের মালিক, পালনকর্তা, নিয়ন্ত্রক ও পরিচালক। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআল মুআযযিরুনা মিনাল আ'রাব, বেদুইনদের মধ্য থেকে যারা পিছনে থেকে গিয়েছিল, তারা হে নবী তোমার কাছে এসেছিল লিয়ুযানা লাহুম, যেন তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়। ওয়াকা'আদাল্লাযীনা কাযাবুল্লাহা ওয়া রাসূলাহ, আর যারা পিছনে বসেছিল তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি মিথ্যারোপ করেছিল। সায়ুসীবুল্লাযীনা কাফারু মিনহুম, তাদের মধ্য থেকে যারা কুফরি করেছিল অচিরেই তাদেরকে স্পর্শ করবে আযাবুন আলীম, কষ্টদায়ক শাস্তি। লাইসা আলাদ দুআফা, যারা দুর্বল তাদের জন্য নেই হারাজুন, কোনো দোষ। ওয়ালা আলাল মারদা, এবং যারা অসুস্থ রোগাক্রান্ত। ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, এবং যারা অর্থ খরচ করতে সক্ষম নয় তাদের জন্য কোনো দোষ নেই। অর্থাৎ যারা দুর্বল, যারা অসুস্থ এবং যারা অর্থ খরচ করার সামর্থ্য যাদের নেই, তারা যদি অভিযানে গমন না করে বা না করে থাকে, এতে তাদের কোনো দোষ নেই। ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বস্ত এবং আন্তরিক হয়ে থাকে। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা কল্যাণকামী তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো কারণ নেই। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল এবং করুণাময়। ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম, আর তাদের জন্য কোনো দোষ নেই যারা যুদ্ধে যাওয়ার জন্য তোমার কাছে এসেছিল, যেন তুমি তাদেরকে কোনো বাহন প্রদান করো। কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, তখন তুমি তাদেরকে বলেছিলে তোমাদেরকে এই মুহূর্তে আমি বাহন দিতে পারছি না। তাওয়াল্লাউ, তারা ফিরে গিয়েছিল। ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ, এবং যখন তারা ফিরে গিয়েছিল তখন যুদ্ধে গমনের ব্যাপারে অসমর্থ হওয়ার কারণে তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল। হাজানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, এই দুঃখে, এই কষ্টে যে তারা অর্থ ব্যয় করতে সক্ষম নয়, সমর্থ নয়। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইস্তাযিনুনাকা ওয়া হুম আলিয়া, তবে যারা অভাব হওয়া সত্ত্বেও অব্যাহতি চেয়েছে, অবশ্যই তাদের বিরুদ্ধে অভিযোগের কারণ রয়েছে। রদু বিআন ইয়াকুনু মাআল খাওয়ালিফ, তারা পিছনে বসে থাকাকে পছন্দ করেছিল। ওয়াতাবা আল্লাহু আলা কুলুবিহিম, এবং আল্লাহ তাআলা তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, ফলে তারা কিছুই বুঝতে পারে না। ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা এসে তোমাদের কাছে ওজর অব্যাহতি পেশ করবে। কুল লা তা'তাজিরু, হে নবী তুমি বলে দাও তোমরা কোনো অজুহাত পেশ করো না। লান নুমিনা লাকুম, আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। ক্বাদ নাব্বা'ানা আল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ তাআলা তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, তোমাদের কার্যকলাপ আল্লাহ তাআলা দেখবেন এবং তার রাসূলও দেখবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, অতঃপর তোমাদেরকে সেই মহান সত্তা আল্লাহ তাআলার নিকট ফিরিয়ে নেওয়া হবে, পাঠানো হবে, যিনি গায়েব এবং দৃশ্যমান সবকিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে তোমাদেরকে অবহিত করবেন। সায়াহলিফুনা বিল্লাহি লাকুম, তারা তোমাদের কাছে ফিরে এসে আল্লাহর নামে কসম করে বলবে, ইজাং কলাবতুম ইলাইহিম, যখন তোমরা তাদের নিকটে ফিরে আসবে। তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তারা আল্লাহর নামে কসম করবে তোমাদের কাছে এসে, লিতুরিদু আনহুম, যেন তোমরা তাদেরকে উপেক্ষা করো। অর্থাৎ তাদের বিষয়টি যেন তোমরা এত তল্লাশি না করো, বরং তাদের বিষয়টিকে যাতে তোমরা রেখে দাও। ফাআরিদু আনহুম, সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো তথা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। ইন্নাহুম রিজসুন, তারা হলো অপবিত্র। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, এবং সেই জাহান্নাম হবে তাদের কৃতকর্মের জন্য আবাসন তথা পুরস্কার। ইয়াহলিফুনা লাকুম, তারা তোমাদের কাছে এসে কসম করে, লিতারদাউ আনহুম,
যাতে করে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট থাকো। ফাইন তারদাও আনহুম, তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হলেও ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, সূরা আত-তাওবাহ কোরআনুল কারীমের এমন একটি সূরা যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির, মুশরিক এবং মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছেন। তাবুক যুদ্ধ সম্পর্কে ব্যাপক পর্যালোচনা আল্লাহ তাআলা এই সূরার ভিতর প্রদান করেছেন। কারণ তাবুক যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযান ছিল। সেই বিশাল রোমান সাম্রাজ্যের একটা বিশাল বাহিনীর বিরুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান পরিচালনা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো অভিযানে যাওয়ার প্রাক্কালে অভিযানের পুরো বিষয়টি তিনি সাধারণ সাহাবীদেরকে অবহিত করতেন না, বিশেষ বিশেষ সাহাবীরা জানতেন। কিন্তু তাবুক অভিযানটা এমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযানে যাওয়ার পূর্বেই এবং অনেক পূর্বেই তিনি এটা আম জনসাধারণ তথা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলকে এটা অবহিত করেছিলেন এবং অনেক পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছিলেন। এজন্য এই অভিযানে যারা অংশগ্রহণ করেনি, যারা পিছনে থেকে গিয়েছিল, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তাকে কেন্দ্র করে গোটা বিশ্ব মানবতাকে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন অবহিত করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, তাবুক অভিযানে যারা পিছনে থেকে গিয়েছিল তাদের মধ্যে দুই ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ ছিল যারা ছল চাতুরি পেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে মিথ্যা অজুহাত পেশ করে, ছল চাতুরি করে তারা অভিযানে যাওয়া থেকে অব্যাহতি লাভ করেছিল। তারা ছিল মিথ্যা অজুহাত পেশকারী, তারা ছল চাতুরি করেছিল, কিন্তু তারা রাসূলের কাছে এসে মিথ্যা অজুহাত পেশ করে তারা অব্যাহতি নিয়েছিল। আর কিছু লোক এমন ছিল যারা অব্যাহতি লাভের জন্য রাসূলের কাছে আসেনি, তারা নিজেরাই অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন করে নিজেই নিজের অবস্থানে তারা থেকে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো শ্রেণী প্রসঙ্গেই আলোচনা করেছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জাদ ইবনে কায়েস, এই জাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুকে তাবুক অভিযানে না যাওয়ার অনুমতি দিয়েছিলেন। তখন কতিপয় মুনাফিক রাসূলের দরবারে উপস্থিত হয়ে কিছু ছলছুতা পেশ করে অভিযান বর্জনের অনুমতি প্রার্থনা করে। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য অনুমতি প্রদান করেন, কিন্তু একথাও তিনি বুঝতে পারেন যে এরা মিথ্যা অজুহাত পেশ করছে, কাজেই তাদের ব্যাপারে অমনোযোগিতা প্রদর্শন করেন। এরই পরিপ্রেক্ষিতে এই 90-91 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন এবং এই আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে তাদের ওজর গ্রহণযোগ্য নয়, ফলে তাদেরকে কষ্টদায়ক আযাবের দুঃসংবাদ শুনিয়ে দেওয়া হলো। এই জন্য এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি দেখবেন যে সবসময়ই দুনিয়াতে এই ধরনের মানুষ থাকে। তারা মুখে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু বাস্তবে যখন তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আহ্বান জানানো হয়, তখন কিছু মানুষ এসে যারা সেই কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, তাদের মধ্য থেকে কিছু মানুষ এসে দায়িত্বশীলের কাছে মিথ্যা অজুহাত পেশ করে পিছনে থেকে যায় বা দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেয়। আবার কিছু লোক আছে দায়িত্বশীলকে তোয়াক্কা করে না, দায়িত্বশীলের কাছে আসে না, নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে পিছনে অবস্থান করে। এটা সব যুগেই আছে, রাসূলের যুগেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই রোগ, এই ব্যাধি এটা সব যুগেই ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো কোরআনের অংশ বানিয়ে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাক এখানে প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে এই অংশটুকু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন ওয়াজা আল মুআযজিরুনা মিনাল আরাব। আরব মানে হলো বেদুইন, যারা মরুবাসী, গ্রাম্য জনপদে যারা অবস্থান করে, তাদেরকে কোরআন আরব বলেছে। আমরা এটাকে বাংলাতে অনুবাদ করেছি বেদুইন, অর্থাৎ যারা সেই পাহাড়ি অঞ্চলে শহর থেকে দূরে গ্রাম্য পরিবেশে যারা অবস্থান করেছিল, সেখান থেকে যারা এসে ইসলামের ঘোষণা দান করেছিল, নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়েছিল, তাদের মধ্য থেকেই কিছু মানুষ এই ধরনের গড়িমসি করে অভিযানে গমন করেনি। তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ওয়াজা আল মুআযজিরুনা মিনাল আরাব, বেদুইনদের মধ্যকার অনেক লোক এমন ছিল যারা তোমার কাছে আসলো, এসে তারা কি করলো,
ওজর পেশ করলো, অজুহাত পেশ করলো, লিউযানা লাহুম, যাতে তাদেরকে পিছনে থেকে যাওয়ার অনুমতি প্রদান করা হয়, যে তাদের অভিযানে যেতে হবে না, তারা পিছনে থেকে যাবে। ওয়াকাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে ঈমানের মিথ্যা অঙ্গীকার করেছিল তারাই এভাবে পিছনে বসে রইল। অর্থাৎ তাদের ঈমানের দাবিটা এটা সঠিক ছিল না। কেননা তাদের ঈমানটা ছিল ভণ্ডামিপূর্ণ ঈমানের প্রকাশ, যার ভেতরে সত্যের যথার্থ স্বীকৃতি ছিল না, আত্মসমর্পণ, নিষ্ঠা, আন্তরিকতা ছিল না, আনুগত্য ছিল না, এবং যার বাহ্যিক স্বীকৃতি ছিল, কিন্তু তারা আল্লাহ, আল্লাহর রাসূল এবং দ্বীনের দায়িত্বপূর্ণ কাজকে তারা নিজেদের স্বার্থ এবং পার্থিব মোহ এবং আশা আকাঙ্ক্ষা থেকে প্রিয়তর মনে করেনি। অর্থাৎ তারা আল্লাহ থেকে, রাসূল থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেদের স্বার্থ এবং পার্থিব মোহটাকেই তারা ভালোবেসেছিল। এই ধরনের ঈমান এটা প্রকৃতপক্ষে সঠিক ঈমান নয়, বরং এটা কুফরি এবং অস্বীকৃতি ছাড়া অন্য কিছু নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ বলেছেন ওয়াকাদাল্লাযীনা কাযাবুল্লাহ ওয়া রাসূলাহ, যারা পিছনে থেকে গিয়েছিল তারা আল্লাহ এবং রাসূলের প্রতি মিথ্যা আরোপ করেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা হুজুরাতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন যে ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ তাআলা বলেন যে বেদুইনরা এসে তোমার কাছে বলে আমান্না, আমরা ঈমান এনেছি, কুল লাম তু'মিনু, বরং তুমি বলে দাও যে ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা বাহ্যিক আনুগত্য প্রদর্শন করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা এখানে জানিয়েছেন। অর্থাৎ বেদুইনরা যে ঈমানের দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ঈমানের দাবি যথার্থ নয়। তারা শুধু বাহ্যিক মুসলিম হবার কথা প্রকাশ করে তোমার নিকট থেকে আনুকূল্য লাভের চেষ্টা করেছিল। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহলে তোমাদের আমল কমানো হবে না, অর্থাৎ তোমাদের আমল বিনষ্ট হবে না। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আল্লাহ তাআলা করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুনাফিকদের বা যারা পিছনে থেকে গিয়েছিল তাদের প্রকৃত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে সায়ুসীবুল লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তাদের মধ্য থেকে যারা অস্বীকার করেছিল, অর্থাৎ তাদের মধ্য থেকে যারা এই কুফরির পথ অবলম্বন করেছে, শীঘ্রই তারা যন্ত্রণাদায়ক শাস্তি তারা ভোগ করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ঘোষণা। তাহলে এখানে যারা পিছনে থেকে গিয়েছিল তাদের প্রকৃত স্বরূপটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে উপস্থাপন করেছেন। অর্থাৎ তারা যে অজুহাত পেশ করেছিল, অজুহাতটা সঠিক ছিল না, এটা ছিল মিথ্যা অজুহাত। বরং তারা মুখে মুখে ঈমানের কথা বললেও তারা ছিল আল্লাহ এবং রাসূলের প্রতি মিথ্যারোপকারী। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি তারা মিথ্যারোপ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন এ ধরনের অস্বীকারী মিথ্যারোপকারীদেরকে অতি সত্বর কষ্টদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে, আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, দুনিয়ায় এই ধরনের লোকদেরকে কাফের গণ্য না করা এবং তাদের সাথে মুসলিমদের মতো ব্যবহার করা হলেও আল্লাহ পাকের দরবারে তারা অবাধ্য, অস্বীকারী এবং বিদ্রোহীদের মতো আচরণ করা হবে। অর্থাৎ দুনিয়াতে আমরা এই ধরনের মানুষকে মুসলিম মনে করলেও কিছু আসে যায় না, আমরা তাদেরকে আমাদের সমাজের সদস্য হিসেবে মনে করলেও কিছু আসে যায় না। কেননা তারা আল্লাহ পাকের কাছে অস্বীকারী হিসেবেই চিহ্নিত হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি মানুষের অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন, ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর জানেন। এজন্য আখিরাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের ব্যাপারে বিচার এবং ফয়সালা করবেন, তখন শুধু মানুষের বাহ্যিক অবস্থা দেখেই আল্লাহ পাক বিচার ফয়সালা করবেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তর্নিহিত যে অবস্থাটা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার বাহ্যিক অবস্থার সাথে তার আভ্যন্তরীণ অবস্থার মিল আছে কিনা। বাহ্যিকভাবে সে মুসলিম হবার পরিচয় পেশ করছে, কিন্তু তার ভিতরে কুফরি এবং শিরক আছে কিনা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তার ভালোবাসা আছে কিনা, জিহাদ ফি সাবিলিল্লাহতে যাওয়ার ক্ষেত্রে তার আগ্রহ উদ্দীপনা আছে কিনা, আখিরাত দিবসে এটা যাচাই করে দেখা হবে। সেই বিষয়টি আল্লাহ পাক সামনের আয়াতগুলোতে বলছেন, লাইসা আলাদ দুআফা, দুর্বলদের উপর নেই, ওয়ালা আলাল মারদা, এবং যারা অসুস্থ তাদের উপরও নেই, ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, এবং যারা যুদ্ধের খরচ বহন করার সামর্থ্য নেই তাদের উপরও নেই হারাজুন, কোনো দোষ। অর্থাৎ কেউ যদি প্রকৃতই অসুস্থ হয়, প্রকৃতই যদি দুর্বল হয় এবং প্রকৃত পক্ষেই সে যদি যুদ্ধে খরচ করার ব্যয় বহনের ক্ষেত্রে সে যদি
সক্ষম না হয়, তার যদি সক্ষমতা না থাকে, সামর্থ্য যদি না থাকে, তাহলে এতে তার কোনো দোষ নেই। তবে শর্ত হলো ইদা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আন্তরিকভাবে বিশ্বাসী এবং বিশ্বস্ত হয়, তারা যদি আল্লাহর কল্যাণকামী হয়, আল্লাহ রাসূলের কল্যাণকামী হয়, অর্থাৎ তাদের আন্তরিকতার কোনো অভাব নাই, তারা মন থেকে যেতে চায় কিন্তু প্রকৃত ওজর তাদেরকে যেতে দিচ্ছে না, ওজর তাদেরকে বাধা প্রদান করছে, এই যদি অবস্থা হয়, তাহলে তাদের যুদ্ধে গমন না করা, পিছনে থেকে যাওয়াতে কোনো দোষ নেই। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করেছেন। একই ধরনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরা আল ফাth, সূরা আল ফাথের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, যে কুল্লিল মুখাল্লাফিনা মিনাল আ'রাব, পিছনে থেকে যাওয়া মরুবাসী বেদুইনদের বলে দাও, সাতুদআউনা ইলা কওমিন উলি বাসিন শাদীদ, যে তোমাদেরকে অতি সত্বর একটা শক্তিশালী এক সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ডাকা হবে। তুকাতিলুনাহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করবে। আও ইউসলিমুন, অথবা তারা আত্মসমর্পণ করবে। ফাইন তুতিউ ইউতিকুমুল্লাহু আজরান হাসানা, যদি তোমরা আনুগত্য করো, যখন তোমাদেরকে ডাকা হবে তখন যদি তোমরা অভিযানে আসো, তাহলে তোমাদেরকে দ্বিগুণ প্রতিদান প্রদান করা হবে, উত্তম প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। ওয়াইন তাতাওয়াল্লাউ, আর যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, কামা তাওয়াল্লাইতুম মিন কাবলু, যেমনি ভাবে পূর্বে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, ইউআযযিবকুম আযাবান আলীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবেন। তাহলে এখানে বেদুইনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক ফয়সালা তাদেরকে জানিয়ে দিলেন। একই সাথে আল্লাহ তাআলা একথাও বললেন যে লাইসা আলাল আমা, যারা অন্ধ, ওয়ালা আলাল আরাজ, এবং যারা বিকলাঙ্গ, ওয়ালা আলাল মারিদ, এবং যারা অসুস্থ, হারাজুন, তাদের উপর কোনো দোষ নেই। অর্থাৎ অন্ধ ব্যক্তি, বিকলাঙ্গ ব্যক্তি এবং অসুস্থ ব্যক্তি যদি এই অভিযানে যুদ্ধে গমন করতে না পারে, এতে তার কোনো দোষ নেই। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। ওমান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা, আর যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টি আমাদেরকে সুস্পষ্ট করেছেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যারা বাহ্যত অক্ষম, তাদের জন্য নিছক শারীরিক দুর্বলতা, রোগ ব্যাধি বা অপারগতা দায়িত্ব থেকে অব্যাহতি লাভের জন্য যথেষ্ট নয়, বরং তাদের অক্ষমতাগুলো কেবলমাত্র তখনই দায়িত্ব থেকে অব্যাহতি লাভের কারণ হতে পারে যখন তারা হবে আল্লাহ এবং তার রাসূলের সত্যিকার বিশ্বস্ত এবং অনুগত। অর্থাৎ কেউ যদি মিথ্যা অজুহাত পেশ করে দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করে, এটা দুনিয়াতে সে অব্যাহতি লাভ করলো, কিন্তু আল্লাহ পাকের নিকট থেকে তো অব্যাহতি সে পাবে না, আল্লাহ পাক তো তাকে পাকড়াও করবেনি। এই জন্য আল্লাহ পাকের নিকট থেকে অব্যাহতি পেতে হলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাকে বিশ্বস্ত হতে হবে। তার এই সমস্ত শারীরিক দুর্বলতার পাশাপাশি, তার আর্থিক অসচ্ছলতার পাশাপাশি আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাকে বিশ্বস্ত হতে হবে। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি তার ভালোবাসা থাকতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি তার মনের টান থাকতে হবে, মনের আগ্রহ উদ্দীপনা থাকতে হবে। যদি এটা না থাকে, তাহলে সে হয়তো দায়িত্বশীলের নিকট থেকে, রাসূলের নিকট থেকে অথবা আমিরের নিকট থেকে সে অব্যাহতি নিল, এটা তো দুনিয়ার অব্যাহতি, কিন্তু সে যদি তার এই অব্যাহতি লাভের এই অজুহাত, এই কারণ, এটা যদি সঠিক না হয়, সে যদি আল্লাহ পাকের প্রতি আন্তরিক না হয়, তাহলে তো কিয়ামতের দিন, আখিরাত দিবসে সে আল্লাহ পাকের নিকট থেকে অব্যাহতি পাবে না। এজন্যই কোনো ব্যক্তির মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে, তাহলে তাকে শুধুমাত্র এজন্য মাফ করা যেতে পারে না যে কর্তব্য পালনের সময় সে রোগাক্রান্ত বা অপারগ ছিল। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা কিন্তু সমাজ জীবনে এই দুই ধরনের মানুষই কিন্তু চোখে দেখতে পাবো। কিছু মানুষ এমন আছে, কর্তব্যের ডাক শুনে তার আনন্দিত হবে, শুকরিয়া আদায় করবে, কিন্তু মনে মনে আবার বলবে যে ভালো সময় অসুস্থ হয়ে গেলাম, তাই আমাদেরকে অভিযানে যেতে হলো না। উপযুক্ত সময় অসুস্থ হলাম, উপযুক্ত সময়ে আমি দুর্বল হয়ে গেলাম, উপযুক্ত সময়ে এখন আমার কাছে টাকা পয়সা নাই, এরকম যদি কেউ মনে করে, তাহলে সে আল্লাহ পাকের কাছে ধৃত হবে। আবার কিছু মানুষ এমনও থাকবে, যারা অভিযানের, জিহাদের ডাক শুনে তারা আগ্রহ প্রকাশ করবে, আনন্দিত হবে, কিন্তু আবার তার শারীরিক অসুস্থতা, দুর্বলতা এবং আর্থিক অক্ষমতার কারণে সে তখন আফসোস করবে যে হায়, আমি একটা উপযুক্ত সময়ে অসুস্থ হয়ে গেলাম, আমি এই মুহূর্তে অক্ষম হয়ে গেলাম, যখন ময়দানে নেমে কাজ করার উপযুক্ত সময় ছিল। সুতরাং এই দুই ধরনের মানুষই কিন্তু রাসূলের যুগে যেমন ছিল, এখনো কিন্তু তেমনি আছে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মধ্য থেকে অনেকে ছিলেন নিষ্ঠাবান মুমিন, কিন্তু তারা সেই অসুস্থতার জন্য তারা যেতে পারেননি।
আল্লাহ রাসূল তাদেরকে অব্যাহতি দিয়েছেন, তাদের প্রতি রাসূল সন্তুষ্ট ছিলেন, তাদের প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই ধরনের পিছনে থেকে যাওয়া ব্যক্তিবর্গের জন্য তিনি অনেক সুসংবাদ তিনি আমাদেরকে শুনিয়েছেন। যেমন হাদিসে রয়েছে, এটা মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 1864 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান মা সিরতুম মাসিরান ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান ইল্লা কানু মাআকুম হাবাসাহুমুল মারাত। অন্য রিওয়ায়াতে আছে শারাকুকুম ফিল আজরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মদিনাতে কিছু লোক এমন আছে, তোমরা যত সফর করেছো তারা তোমাদের সাথে সফর করেনি, তোমরা যত উপত্যকা অতিক্রম করেছো তারা তোমাদের সাথে উপত্যকা অতিক্রম করেনি, কিন্তু তারা তোমাদের সাথেই রয়েছে। অসুস্থতা তাদেরকে মদিনায় থাকতে বাধ্য করেছে। অন্য বর্ণনা এসেছে তারা সওয়াবের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে তোমাদের অংশীদার, তারা নেকি পাবে। বুখারীর আরেকটি বর্ণনায় রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকওয়ামান খালফানা বিল মাদিনাতি মা সালাকনা শি'বান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'ানা হাবাসাহুমুল উযরু। যে মদিনাতে এমন কিছু লোক রয়ে গিয়েছে যারা তোমাদের সাথে কোনো উপত্যকা অতিক্রম করেনি, কোনো পথ চলেনি, কিন্তু তারা তোমাদের সাথেই রয়েছে, ওজর তাদেরকে আটকে রেখেছে। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাদের ব্যাপারে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের প্রকৃত অবস্থাটা সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে জানিয়েছেন। যেমন বদর যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যেতে পারেন নাই, কারণ তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূলের কন্যা অসুস্থ ছিলেন। স্ত্রীর সেবা শুশ্রূষার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে থেকে গিয়েছিলেন। এরকম আরো কিছু সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং বর্ণিত হয়েছে। এভাবে যারা প্রকৃতই যারা ওজরগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গে কিন্তু তার নবীর মাধ্যমে তিনি আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এখানে সে কথাই বলছেন যে একজন অসুস্থতার অজুহাতে ঘরে বসে থেকে তিনি কিন্তু সেই অভিযানের পক্ষেই তিনি কাজ করতে পারেন, নিজে যেতে পারেন নাই, কিন্তু তিনি কি করছেন, তিনি অন্য মানুষদেরকে উদ্বুদ্ধ উৎসাহিত করছেন। আবার অনেকে মিথ্যা অজুহাত পেশ করে নিজে তো থেকেই যায়, সাথে সাথে অন্য মানুষদেরকে অভিযানে যেতে নিরুৎসাহিত করে। এই দুই শ্রেণীর মানুষের কথাই কিন্তু হাদিস এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে কথাই বলছেন যে শুধু বাহ্যিকভাবে অসুস্থ হলেই হবে না, বাহ্যিকভাবে সমস্যাগ্রস্ত হলেই হবে না, তাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের প্রতি কল্যাণকামী হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বস্ত হতে হবে, রাসূলের প্রতি বিশ্বস্ত হতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি তার আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। যদি এটা থাকে, আল্লাহ তাআলা বলছেন মা আলাল মুহসিনিনা মিন সাবিল, তাহলে এই ধরনের সৎকর্মশীলদের বিরুদ্ধে অভিযোগের কোনো অবকাশ নেই। যারা প্রকৃতই সৎকর্মশীল, প্রকৃতই যারা দ্বীনের কল্যাণকামী, প্রকৃতই যারা আনুগত্যশীল, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত অনুগ্রহ পরায়ণ। আল্লাহ পাক সেই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম। আবার এখানে আরেকটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছেন, যেই শ্রেণীর আন্তরিকতার ঘাটতি ছিল না, তারা অভিযানে যেতে চেয়েছিল, তারা অভিযানে যাওয়ার জন্য রাসূলের কাছেও এসেছিল, বাট অভিযান যেহেতু ছিল এটা অনেক দূরবর্তী একটা অভিযান, একটা দুর্গম একটা সফর, এবং সময়টা ছিল প্রচন্ড গরমের সময়, তাদের নিজেদের কোনো বাহন ছিল না। এই জন্য তারা রাসূলের কাছে আগমন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অভিযানে যেতে চাই, বাট আমাদের কোনো বাহন নেই, আপনি যদি আমাদের কোনো বাহনের ব্যবস্থা করে দিতেন। আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে বলছেন ওয়ালা আলাল্লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম, ওয়ালা আলাল্লাযিনা, এবং ওই সমস্ত লোকদের বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই বা তাদের কোনো দোষ নেই, ইযা মা আতাউকা, যখন তারা তোমার কাছে এসেছিল, লিতাহমিলাহুম, যেন তুমি তাদেরকে কোনো বাহন প্রদান করো। কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, তখন তুমি তাদেরকে বলেছিলে এই মুহূর্তে তোমাদেরকে দেয়ার মতো কোনো বাহন আমার নেই। এরকম অনেক সাহাবী এসেছিলেন, একবার এরকম 6 জন এসেছিলেন, তারা এসে কান্নাকাটি করছিলেন রাসূলের দরবারে। এমন সময় রাসূলের কাছে 3টা বাহন আসলো হাদিয়া হিসাবে। আল্লাহ রাসূল 3 জনকে দিয়া দিলেন এবং বাকি 3 জনকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের ব্যবস্থা করে দিলেন। আমরা জানি যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক অভিযানে তার কন্ট্রিবিউশনটা ছিল ব্যাপক। তিনি অজস্র অর্থ সম্পদ তিনি কি করেছিলেন, এই তাবুক অভিযানে তিনি প্রদান করেছিলেন। এরকম 3 জন সাহাবীকে দিয়েছিলেন, বাকি অনেককে বাহন দিতে পারেন নাই। আল্লাহ রাসূল বলছেন আমি এই মুহূর্তে তোমাদেরকে কোনো বাহন দিতে পারছি না। আল্লাহ তাআলা বলেন তাওয়াল্লাউ, তারা তখন তোমার দরবার থেকে চলে গিয়েছিল, ওয়া আয়ুনুহুম তাফিদু মিনাদ দামঈ হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন,
এবং তাদের অশ্রু ঝরছিল তাদের চোখ থেকে, হাজানান এই কষ্টে, আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন যে তারা এই অভিযানে খরচ করার মতো কোনো সামর্থ্য তাদের নেই। এই অভিযানে খরচ করার মতো, এই অভিযানে বাহন জোগাড় করার মতো কোনো সামর্থ্য তাদের নেই। এই জন্য তারা কি করেছে, সেই দুঃখে সেই কষ্টে তারা চোখ থেকে অশ্রু ঝরিয়ে তোমার দরবার থেকে তারা ফিরে গিয়েছিল। আল্লাহ তাআলা বলেন এই ধরনের নিষ্ঠাবান মুমিনদেরও অভিযান থেকে পিছনে থেকে যাওয়াতে তাদের কোনো দোষ নেই এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এখানে চারটা শ্রেণী, একটা হলো অসুস্থ, দ্বিতীয়ত দুর্বল, তৃতীয়ত হলো যারা অর্থ সম্পদ খরচ করার সামর্থ্য যাদের নেই, আর চতুর্থ হলো যাদের বাহন ছিল না। এই চারটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহতি প্রদান করেছেন। শর্ত হলো তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বস্ত হবে। শর্ত হলো তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আন্তরিক হবে। তাদের দিলের ভিতরে অন্য কোনো দুরভিসন্ধি, অন্য কোনো মিথ্যা অজুহাত পেশ করার কোনো প্রবণতা থেকে তারা ছিলেন মুক্ত। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহতি প্রদান করেছেন এবং তাদের জন্য সুসংবাদও দিয়েছেন যে আল্লাহ পাক তাদের জন্য ক্ষমাশীল এবং করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইস্তাজিনুনাকা ওয়া হুম আগনিয়া। আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা, ওই সমস্ত লোকদের বিরুদ্ধেই কি করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদেরকে অভিযুক্ত করা হবে। ইস্তাজিনুনাকা, যারা তোমার কাছে অনুমতির জন্য আগমন করেছিল, ওয়া হুম আগনিয়া, তারা আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও, যারা আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে মিথ্যা অজুহাত উপস্থাপন করার জন্য আগমন করেছিল, তাদের বিরুদ্ধে কি করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদেরকে অভিযুক্ত করা হবে। রদু বিআইয়াকুনু মাআল খাওয়ালিফ, এরা পিছনে বসে থাকা লোকদের অন্তর্ভুক্ত হতেই তারা পছন্দ করেছিল। পিছনে অবস্থানরত মহিলাদের মতো, যে সমস্ত মহিলা ঘর বাসিনী, তাদের মতো তারা ঘরে বসে থাকাটাকেই তারা পছন্দ করেছিল। অথবা আল্লাহু আলা কুলুবিহিম, যার কারণে আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়ালামুন, এর ফলে তারা আর কোনো কিছুই তারা জানে না এবং কোনো কিছুই তারা বুঝে না। অর্থাৎ আল্লাহ পাকের কাছে এই ধরনের কর্মনীতি গ্রহণের এই ফলটা তাদের দাঁড়িয়েছিল। তখন তারা সত্যকে উপলব্ধি করতে পারেনি। অর্থাৎ যার সামর্থ্য আছে, যার হাতে অর্থ সম্পদ আছে, সে যদি কোনো অভিযানে গমন না করে, নিজেকে যদি সে দায়িত্বপূর্ণ কাজ থেকে বিরত রাখে, তাহলে সে অভিযুক্ত হবে। দুনিয়াতে অভিযুক্ত হবে, আখেরাতেও সে ব্যক্তি অভিযুক্ত হবে। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মুনাফিকদের প্রসঙ্গে ফিরে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাজিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, তোমরা যখন ফিরে এসে তাদের কাছে পৌঁছবে, তখন তারা নানা ধরনের ওজর পেশ করতে থাকবে। ইয়াতাজিরুনা ইলাইকুম, তারা তোমাদের কাছে নানা ধরনের ওজর পেশ করতে থাকবে। ইযা রাজাতুম ইলাইহিম, যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে। কুল লা তা'তাজিরু, আল্লাহ তাআলা বলছেন যে তুমি তাদেরকে বলে দাও তোমরা ওজর পেশ করো না। লান নুমিনা লাকুম, আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। কাদ নাব্বানাল্লাহু মিন আখবারিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবস্থাটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ তারা যতই মিথ্যা অজুহাত পেশ করুক না কেন, আল্লাহ পাক তাদের অবস্থাটা জানিয়ে দিয়েছেন। এইজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মিথ্যা অজুহাত পেশ করো না। ওয়াসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অবস্থা, তিনি এবং তার রাসূল এটাকে দেখবেন। অর্থাৎ তোমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটার ফয়সালা আল্লাহ তাআলা দিবেন। তোমাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি ভেবে দেখবেন। একথা বলার পর আল্লাহ বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, যে অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে সেই মহান সত্তার দিকে, যিনি গায়েবের সংবাদ জানেন এবং যিনি দৃশ্যমান বিষয়ে তিনি জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমি শুরুতে যে কথা বলছিলাম সে কথা হলো যে আল্লাহ তাআলা শুধু মানুষের বাহ্যিক অবস্থাটাই বিবেচনা করবেন না, মানুষের অন্তর্নিহিত বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সেই বিখ্যাত হাদিস, যে হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কারো চেহারা, কারো পোশাক পরিচ্ছদ, কারো শরীর এবং কারো ধন সম্পদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের অন্তঃকরণের দিকে এবং তার আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন। মানুষের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে কোন পরিপ্রেক্ষিতে সেই কাজটা করেছিল। এজন্যই আমাদের প্রত্যেকের মুখস্থ যে হাদিসটি রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের সকল কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। তার নিয়ত যদি সঠিক হয়, সে যদি ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আল্লাহ পাকের জন্য যদি কাজ করে, তাহলে সে পুরস্কৃত হবে। আর তার নিয়তের ভিতর যদি গলত থাকে, তার নিয়ত যদি সঠিক না হয়, তার ভিতর যদি নিষ্ঠা আন্তরিকতা যদি না থাকে, তাহলে তার সেই কাজ আল্লাহ পাকের দরবারে অ্যাকসেপ্ট হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেমন সূরা বাইয়ানা 95 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষকে এই মর্মেই আদেশ করা হয়েছিল, তারা আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসের শেষ অংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা রাসূলিহি। যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করবে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়েছে বলেই গণ্য হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ লাভের জন্য হিজরত করবে, আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যেই দিকে যেই উদ্দেশ্যে হিজরত করেছে তার হিজরতটা সেজন্যই বা সেই উদ্দেশ্যেই হয়েছে বলে গণ্য হবে। এই হাদিসের প্রেক্ষাপট হলো যে একজন ব্যক্তি এক মহিলার সাথে তার সম্পর্ক ছিল, সেই মহিলা হিজরত করে মদিনাতে চলে এসেছিল, আর পরবর্তীতে সেই পুরুষ লোকটা সেই মহিলাকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে হিজরত করেছিল। আল্লাহ রাসূল যখন বিষয়টা জানলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মিম্বরে বসে এই বক্তব্যটা তিনি প্রদান করেছিলেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মুনাফিকদের ওজর পেশকারী লোকদের উদ্দেশ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে ওজর পেশ করো না, আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। আল্লাহ পাক তোমাদের অবস্থাটা তিনি কি করেছেন, তিনি তোমাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিবেন এবং জানিয়ে দিয়েছেন। এবং তোমাদের ব্যাপারটা আল্লাহ দেখবেন, আল্লাহ রাসূল দেখবেন। অতঃপর তোমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে, ফিরিয়ে নেওয়া হবে এবং সেখানে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমাদেরকে অবহিত করা হবে। একথা বলার পরে আল্লাহ তাআলা আবার মুনাফিকদের প্রসঙ্গে বলছেন, কারণ তারা এই অব্যাহতি লাভের জন্য কি ধরনের কর্মনীতি অবলম্বন করেছিল সেটা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, সাইয়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযান কালাবতুম ইলাইহিম, যখন তোমরা ফিরে এসে তাদের সাথে একত্রিত হবে, তখন তারা তোমাদের কাছে এসে আল্লাহ পাকের নামে কসম করে বলবে, আল্লাহ পাকের নামে কসম করবে, লিতুরিদু আনহুম, যেন তোমরা তাদেরকে উপেক্ষা করো, ফাআরিদু আনহুম, সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো। অর্থাৎ তারা কসম করবে যে আমাদের আমাদের সত্যি সমস্যা ছিল, এই জন্য আমরা কি করেছি, আমরা যাই নাই, আল্লাহর কসম, এরকম কথা তারা বলবে। আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা বলেছেন লিতুরিদু আনহুম, তারা এই কসমগুলি এজন্য করবে যাতে তোমরা তাদেরকে কি করো, উপেক্ষা করো। এই প্রথম উপেক্ষার অর্থ হলো যাতে তোমরা তাদেরকে এড়িয়ে চলো, এড়িয়ে যাও। তার মানে হলো অর্থাৎ তাদের বিষয়টা নিয়ে যাতে তোমরা মাথা না ঘামাও এবং অনুসন্ধান না চালাও, এটাই তারা চেয়েছিল। আল্লাহ বলছেন ফারিদু আনহুম, সুতরাং তাদেরকে উপেক্ষা করো। এই উপেক্ষা করো মানে হলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। অর্থাৎ তোমাদের পক্ষে এটাই উত্তম হবে তাদের সাথে কোনো সম্পর্ক না রাখা এবং মনে করে নেবে যে তারা তোমাদের থেকে আলাদা হয়ে গেছে, তোমরাও তাদের নিকট থেকে আলাদা হয়ে গেছো। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ যদি সত্যিকার ভাবেই কোনো সংগঠনের দায়িত্বশীল যদি বুঝতে পারে যে এই লোকটা মিথ্যা অজুহাত পেশ করে দায়িত্বপূর্ণ কাজ থেকে পিছনে থেকে যায়, বারবার পিছনে থেকে যায়, এবং দায়িত্বপূর্ণ কাজ শেষ করে যখন ফিরে আসা হয় তখন তারা এসে মিথ্যা অজুহাত পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে উপেক্ষার নীতি অবলম্বন করার জন্য বলেছেন। তাদেরকে মনে করতে হবে যে এরা আমাদের দলভুক্ত নয়, এরা আমাদের থেকে বের হয়ে চলে গেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন। আল্লাহ বলছেন ইন্নাহুম রিজসুন, তারা হলো অপবিত্র, ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, আর সেই জাহান্নাম হবে তাদের কৃতকর্মের প্রতিফল। তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপর আল্লাহ বলছেন ইয়াহলিফুনা লাকুম লিতারদাউ আনহুম, তারা তোমাদের কাছে এসে কসম করবে, লিতারদাউ আনহুম, যেন তোমরা তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। ফাইন তারদাউ আনহুম, যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়েও যাও, ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন, তাহলে জেনে রাখো ফাসিক সম্প্রদায়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তিনি কি হবেন না, তিনি সন্তুষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে তিনটা নির্দেশ প্রদান করেছেন। প্রথম নির্দেশ হলো, যখন এরা আপনার কাছে ওজর আপত্তি পেশ করার জন্য আসে, আপনি তাদেরকে বলে দিন খামাখা ওজর পেশ করো না, আমরা তোমাদের কথাকে সত্য বলে স্বীকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমি বলেছি। বেদুইনরা এসে বলল ক্বালাতিল আরাবু আমান্না, তারা এসে বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ রাসূলকে দিয়ে তাদেরকে জানিয়ে দিচ্ছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ঈমান আনয়ন করো নাই, বরং তোমরা বলো আমরা বাহ্যিক আনুগত্য বা বশ্যতা স্বীকার করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন।
আল্লাহ পাক রাসূলকে বলছেন, মুনাফিকরা এসে ওজর পেশ করলেও আপনি তাদেরকে বলে দিন, আমাদের কাছে ওজর পেশ করো না, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। আল্লাহ পাক তোমাদের অবস্থাটা, তোমাদের ছলচাতুরি, তোমাদের মিথ্যা অজুহাত, তোমাদের বাহানা, এটা আল্লাহ পাক ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হলো প্রথম নির্দেশ রাসূলের প্রতি। আর দ্বিতীয় নির্দেশ হলো যে এসব লোক আপনার কাছে ফিরে আসার পর মিথ্যা কসম খেয়ে আপনাকে আশ্বস্ত করতে চেষ্টা করবে, এবং তাতে তাদের উদ্দেশ্য হবে যেন আপনি তাদের এই জিহাদে না যাওয়ার, অভিযানে না যাওয়ার বিষয়টাকে আপনি উপেক্ষা করেন, এবং সেজন্য তাদের কোনো বৎসনা না করেন। তাদেরকে যাতে উপেক্ষা করে চলেন, এবং তাদের বিষয় নিয়ে যাতে আপনি যাতে আর এটা নিয়ে আলোচনা ডিসকাস যাতে না করেন। আল্লাহ পাক এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি তাদের বিষয়টা উপেক্ষা করুন, অর্থাৎ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। আর তৃতীয় নির্দেশ হলো, এরা কসম খেয়ে আপনাকে এবং মুমিনদেরকে রাজি করাতে চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রদান করছেন যে তোমরা যদি তাদের কথায় সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও, কিন্তু তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদের প্রতি রাজি এবং সন্তুষ্ট হবেন না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই সূরার শুরুর দিকে একটা আলোচনায় আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয় ততক্ষণ পর্যন্ত প্রদান করবেন না যতক্ষণ পর্যন্ত না এই দ্বীনকে কায়েম করার জন্য বিশ্বস্ত, নিষ্ঠাবান, আল্লাহ পাকের আনুগত্যশীল, আন্তরিকভাবে কাজ করার একদল, একটা কাফেলা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই দ্বীনের পতাকা কিন্তু মজবুত ভাবে এটা উড্ডীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জামাতের কোথায় কোথায় দুর্বলতা ছিল, এবং রাসূলের জামাতে, সাহাবীদের জামাতে কোন কোন দিক থেকে সমস্যা হয়েছিল, কারা সমস্যা তৈরি করেছিল, তাদের মানসিকতাগুলো কেমন ছিল, তারা কি ধরনের অজুহাত এবং ওজর পেশ করেছিল, এবং নিষ্ঠাবান মুমিন মুসলিমদের ক্যারেক্টার কেমন, তাদের বৈশিষ্ট্য কেমন, আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো এখানে সুস্পষ্ট করে দিয়েছেন। কারণ আমরা জানি যে কোরআনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি বিছানায় শায়িত অবস্থায় কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে একটা বিপ্লবাত্মক একটা আন্দোলনকে সামনে রেখে, যে বিপ্লবাত্মক আন্দোলন সমাজকে পরিবর্তন করার, সমাজকে সংশোধন করার, সমাজের মানুষকে পরিবর্তন করার, সমাজের আইনকে পরিবর্তন করার, সমাজের নেতৃত্বকে পরিবর্তন করার একটা বিপ্লবী দাওয়াত নিয়ে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন বিপ্লবাত্মক এই আন্দোলনটাকে সামনে রেখেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আর আন্দোলন চলমান থাকা অবস্থাতেই কিন্তু মানুষের প্রকৃত রূপ, তার পরিচয়, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই জন্য যতক্ষণ পর্যন্ত মানুষ ময়দানে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত মানুষের ইমানেরও পরীক্ষা হবে না, এবং মানুষের মাঝখানে এই সমাজের এই কাফেলার ভিতর কে নিষ্ঠাবান এবং কে নিষ্ঠাবান নয় এটারও কিন্তু যাচাই এবং বাছাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা এখানে সুস্পষ্টভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন যে রাসূলের কাফেলার মাঝখানে এমন কিছু ভাইরাস প্রকৃতির মানুষ ছিল যারা নিজেরা ছিল অসুস্থ, রোগাক্রান্ত, যাদের ভিতর ঈমান ছিল না, যাদের ভিতর ছিল কুফরি এবং শিরকের রোগ, যাদের ভিতর ছিল মুনাফিকি, নেফাকির মতো একটা কঠিন একটা দুষ্ট ভাইরাস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রসঙ্গ আলোচনা করেছেন, এবং তারা কিভাবে মুসলিম সমাজের ভিতর প্রবেশ করে ইসলামের এবং মুসলিম উম্মার ক্ষতি সাধন করার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক সেই বিষয়গুলো এখানে কি করেছেন, সুস্পষ্টভাবে, সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ পাক সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অংশে আমাদেরকে সেই তাবুক অভিযান থেকে পিছনে থেকে যাওয়া সেই মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। তাদের সেই চারিত্রিক মন্দ দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এক নম্বর হলো তারা মিথ্যা অজুহাত পেশ করেছে। দুই নম্বর, তারা ছিল আল্লাহ এবং রাসূলের প্রতি মিথ্যারোপকারী, তারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকারী। চতুর্থ, তারা আল্লাহর নামে কসম করত যাতে তাদেরকে উপেক্ষা করা হয়। পঞ্চম হলো তারা আল্লাহ পাকের নামে কসম করত যাতে তোমরা কি করো, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এবং ষষ্ঠ হলো তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা পিছনে থেকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং আমাদেরকে অবশ্যই ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠা আন্তরিকতার সাথে আল্লাহর পথে নিজেকে এগিয়ে দিতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে একদম পরিপূর্ণরূপে আল্লাহর দ্বীনে আমরা প্রবেশ না করাবো, আল্লাহর পথে নিজেদেরকে পরিপূর্ণরূপে ঠেলে না দিব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে পরিপূর্ণরূপে আমরা বের না হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জমিনে এই দ্বীন কিন্তু কায়েম হবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন নিজেদের অবস্থান থেকে আমরা আল্লাহর দ্বীনের জন্য পরিপূর্ণরূপে নিজেদেরকে আমরা সামিল করি, নিজেদেরকে এখানে আমরা অন্তর্ভুক্ত করি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ ফল তিনি আমাদেরকে প্রদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন, সেই আকাঙ্ক্ষা এবং সেই দোয়া ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।